আর মাত্র কয়েকদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত দ্বাদশ সংসদ জাতীয় নির্বাচন। একই সঙ্গে দেশের রাজনৈতিক ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে অনুষ্ঠিত হবে গণভোট। এই গণভোটকে সামনে রেখে সাম্প্রতিক সময়ে সরকারিভাবে হ্যাঁ ভোটের পক্ষে জোরালো প্রচারণা চালাচ্ছে প্রায় সব রাজনৈতিক দল। যদিও এর পাশাপাশি না ভোটের পক্ষেও মাঠে সক্রিয় রয়েছে কয়েকটি দল। হ্যাঁ ভোটের পক্ষে এমন ব্যাপক প্রচারণায় জনমনে কৌতূহলে জন্ম দিচ্ছে। অনেকের প্রশ্ন, যদি গণভোটে হ্যাঁ নয় বরং না ভোট জয় হয়, তাহলে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে যাবে? এই বিষয়ে সংবিধান বিশেষজ্ঞরা ও রাজনৈতিক বিশ্লেষকদের মতামতে বলা হয়, গণভোটে নেতিবাচকের ফলাফল হলে তা প্রভাব আইনি নয়, বরং সবচেয়ে বেশি পড়বে রাজনৈতিক পরিসরে। কারো কারো আশঙ্কা, এতে গণভোটের স্বাভাবিক গতিপথ ব্যাহত হতে পারে। বিশেষ করে আলোচনায় এসেছে জুলাই সনদ ও চলমান সংস্কার সক্রিয় ভবিষ্যৎ। কিছু বিশেষজ্ঞদের মতে, গণভোটে হ্যাঁ ভোট পরাজিত হলে সংস্কার প্রস্তাব বাস্তবায়নে বাধাগ্রস্ত হতে পারে। এমনকি রাজনৈতিক অনিশ্চয়তা বাড়ার পাশাপাশি ভবিষ্যতে ক্ষমতায় আসার সরকারগুলোর মধ্যে স্বৈরাচারী প্রবণতাও দেখা দিতে পারে, যা দেশের নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে। তবে এমন আশঙ্কার সঙ্গে একমত নয় বেশ কয়েকজন রাষ্ট্রীয় বিজ্ঞানী। তাদের মতে, বাংলাদেশের সুবিধার্থে গণভোটের বিধান থাকলেও এটি নিয়মিত শাসন ব্যবস্থা বাধ্যতামূলক অংশ নয়। সংবিধানে 142 অনুচ্ছেদ অনুযায়ী কেবল সংবিধানের মৌলিক কাঠামো সংশোধনের ক্ষেত্রে গণভোট বাধ্যবাধকতা রয়েছে। বিশেষজ্ঞরা আরো বলেছেন, জুলাই সনদ বা সংস্কার প্রভাব বাস্তবায়নের জন্য গণভোট আইনিভাবে বাধ্যতামূলক নয়। যদি না তা আলাদা কোনো আইনের মাধ্যমে নির্ধারিত হয়। ফলে গণভোট না ভোট জয় হলেও জুলাই সনদ সক্রিয়ভাবে বাতিল হয়ে যেতে পারে এমনই নয়। তাদের মতে, জুলাই সনদ কোনো আইনি চুক্তি নয়, এটি রাজনৈতিক দলগুলোর একটি অঙ্গীকার মাত্র। গণভোটে জনগণের সমর্থন না পেলে রাজনৈতিক দলগুলো চাইলে সে অঙ্গীকার থেকে সরে যেতে পারে অথবা নতুন বাস্তবায়নে আলোকে ভিন্ন অবস্থান নিতে পারে।